একদিকে বঙ্গোপসাগরের সীমাহীন জলরাশি, অন্যদিকে স্নিগ্ধ বনভূমি। একসাথে মিলেছে খরস্রোতা পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর অবারিত জলমোহনা। এমনই এক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, যেখানে সূর্যাস্তের দৃশ্য অনন্য এক ইন্দ্রজালে আটকে দেয় ভ্রমণ পিপাসুদের। অল্পদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এ পর্যটন কেন্দ্রটি। তবে রয়েছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ও আবাসন সংকট সহ নানা সীমাবদ্ধতা। স্থানীয়রা বলছেন, জটিলতাগুলো কাটিয়ে উঠতে পারলে এই সমুদ্র সৈকত হতে পারে পর্যটকদের আকর্ষণের জায়গা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এই জায়গাটা আসলে প্রাকৃতিকভাবে সাজানো, সব মিলিয়ে আর কি একটা ভালো পরিবেশ, যেখানে আপনার কিছু সময় পার করার মতো। একটা সময় পর্যটকের জন্য খুবই ভালো একটা স্পট ছিল, কিন্তু এই যে তাপবিদ্যুৎ কেন্দ্রের এখানে বেশ কিছু বালু নিয়ে যাওয়ার কারণে এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত নামক স্থানটা একদম ধসে গিয়েছে। সমুদ্রের হাওয়া অনেক ভালো লাগে, তাই আসছি। সব সময় আসি আমরা, মনে করেন যে এই জায়গা থেকে বেশি দূর না, 10 টাকা ভাড়া লাগে আমাকে এই জায়গায় আসতে। এরকম পরিবেশটা যদি থাকার মতো একটা দূরের লোক আসে, থাকার মতো পরিবেশ না থাকে, তাহলে তো দূরের লোকে আসার এরকম একটা উদ্যোগ নেবে না। সরকার এটার প্রতি যদি একটু সুনজরে তাকায়, তাহলে এই জায়গাটা আরও উন্নত হবে ইনশাআল্লাহ। এই স্থানে এসে যারা পর্যটক এবং আর কি দর্শনার্থী থাকে, তারা সমুদ্রের সৌন্দর্য এবং সূর্যাস্ত উপভোগ করতে পারবে। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ছাড়াও বরগুনায় লালদিয়া, হরিণঘাটা, কুমিরমারা, আষাঢ়চর ও সোনারচরও হতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। পৃষ্ঠপোষকতা পেলে বরগুনাও দেশের পর্যটন খাতে বড় ভূমিকা রাখতে পারবে। অনেক পর্যটক এসে উপভোগ করার আগেই তারা চলে যেতে হয়, কারণ এখান থেকে শহর অনেক দূরে। সরকারের উচিত যে বেসরকারি উদ্যোক্তাদের এখানে সুযোগ সুবিধার ব্যবস্থা করলে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা, এবং সবচেয়ে হলো যে এখানে দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত তৈরি করতে পারলে হাজারো পর্যটক আসবে এই সৈকতে। নানা কারণে যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল, সংকট ছিল, সেগুলো কিছুটা কেটে উঠছে। কিন্তু এখন প্রয়োজন স্থানীয় উদ্যোক্তা তৈরি করা, উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া। শুভ সন্ধ্যার মতো কিন্তু বরগুনার পাথরঘাটাতে, ইভেন বরগুনা সদরে, তালতলিতে বা বরগুনা সদর উপজেলার গোড়াপদ্দা এলাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্যটন স্পট রয়েছে। বিস্তীর্ণ জলমোহনা, সীমাহীন বঙ্গোপসাগর, সেই জায়গাগুলো কিন্তু এই শুভ সন্ধ্যা সৈকত থেকে অনেক কাছে, কিংবা তালতলির বিহঙ্গদ্বীপ থেকে একেবারে কাছে। সব মিলিয়ে যদি বরগুনা জেলাকে, শুধুমাত্র বরগুনা জেলাকে কেন্দ্র করেই যদি একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয় এবং সেখানে যদি বেসরকারি পর্যায়ে উদ্যোক্তাদের ইন্সপায়ার করা হয়, তাহলে নিঃসন্দেহে অচিরেই বরগুনা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পর্যটন শিল্পের মাধ্যমে। 2017 সালে ডিসেম্বরে বরগুনার তালতলি উপজেলা থেকে 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর পাড়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।